আসসালামু আলাইকুম ভাই বাইকার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেটি হচ্ছে পুরাতন মডেলের যে ডিসকভার 135 বাইকগুলো আছে বা 125 বাইক যে পুরাতন মডেলের, সেই বাইকগুলোতে বাইকটির যে কন্ডিশন একদম খারাপ, বিশ্রী অবস্থা, বাইক চালানোর মতো কন্ডিশন না। আমি যদি দেখাই তো দেখুন, এইদিকে কাছ থেকে দেখুন বাইকের সামনের চাকা কতটা হচ্ছে এপাশে পাশে গস্তিছে, অর্থাৎ এখানকার বিয়ারিংয়ের গ্রুপগুলো ক্ষয় হয়ে গেছে। এদিকে যদি সামনে সাসপেনশন দেখাই, সাসপেনশনের ওয়েলসেল কেটে গিয়েছে এবং এখানে যে বুশ থাকে, আপনারা সকলে জানেন যে ডিসকভার 35 বাইকে সামনে সকালে বুশ থাকে, সেই বুশগুলো হয়তো ভেঙে চুরে গেছে। একদম সকালের বাজে অবস্থা, খুব মানে ঝাঁকি দিচ্ছে এবং নড়তিছে। আমি যদি ভালো করে একটু দেখাই, তো সামনে সকালগুলো ধরে যদি আমি এরকম করে চাপ দেই, তো দেখুন এখান থেকে কিন্তু গড়তে কিন্তু গস্তিছে, অর্থাৎ এই বুশগুলো নষ্ট হয়ে গেছে। আর এই সামনের বিয়ারিংয়ের বিষয়টা দেখুন, এখানে যদি দেখাই মাঠগার্ডের এখানে দেখলে বুঝতে পারবেন, দেখুন কতটা নড়তিছে, দেখা যায় অনেকটা গস্তিছে। তো এই ছিল সামনের অবস্থা। তো এখন আমি যদি পিছনের চাকার অবস্থা দেখা, তো পিছনের চাকার অবস্থা আরও একদম বাজে, বলার মতো কিচ্ছু নাই। দেখুন পিছনের চাকা কতটা গস্তিছে, এই দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন যে হাফ ইঞ্চি যাওয়া আসা করতেছে, বাইক চলার মতো কোনো কন্ডিশন নাই। দেখুন আমি বাইকটি ঝাঁকি দিচ্ছি, চাকাটা দেখুন কেমন করতেছে, অর্থাৎ হাফ ইঞ্চি গজা এই পাশে হাফ ইঞ্চি গজাগজি করতেছে। তো যেহেতু পুরাতন বাইকগুলোর সমস্যা এরকম হওয়াটা স্বাভাবিক বা সমস্যা হয়েছে। আবার যদি এদিক থেকে দেখাই, দেখুন কী অবস্থা, বিশ্রী অবস্থা, এগুলো সব ভেঙে চুরে গেছে। এই যে এখানকার নাটের গ্রুপগুলো, এই যে এখানে যে গ্রুপগুলো আছে, এগুলো সব ভেঙে চুরে গেছে, সারিকার একদম নড়ানড়ি করতেছে। মানে এক কথায় বাইক চালার মতো কোনো কন্ডিশন নাই। তো আমরা এই বাইকটিতে আসলে যে কাজগুলো আছে দেখালাম, সেই কাজগুলো করব। তো সব কাজ তো আর হচ্ছে ভিডিওতে তুলে ধরা সম্ভব না। আমি যতটুকু পারি এই বাইকের কাজগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। যে যদি পুরাতন বাইক, অর্থাৎ এই বাইকের বয়স তো অনেক পুরাতন হয়ে গেছে, অচল হয়ে গেছে ধরতে গেলে, বাইকটি কীভাবে আবার সচল করা সম্ভব হয় বা কতটুকু করতে পারি আপনারা দেখুন। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন যে আমরা কাজগুলো কিভাবে করে থাকি। তো ভিডিওটা দেখতে থাকবেন। আমরা বাইকটি এখন খুলে নিচ্ছি। আচ্ছা, তো আর একটা জিনিস দেখাই, সেটা দেখুন যে আমাদের বাইকের যে হেডলাইট ভাইজার, এটার কি অবস্থা। এটা হচ্ছে 3-4 ইঞ্চি আপ ডাউন করতেছে। তো আমরা এগুলোও কাজ করব। তো আর কি, মোটামুটি আমরা বাইকটি চালার উপযোগী করে তুলব। এদিকে ইঞ্জিনের সাউন্ড ঠিক আছে, কিন্তু ইঞ্জিনের সমস্যা দেখতেছি, বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং বাইকওয়ালা ভাই বলছিল তেলও বেশি খাচ্ছিল। তো আমরা এই কাজগুলো করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, মনোযোগ সহকারে দেখবেন, আপনারা বুঝতে পারবেন। তো চলুন কাজে চলে যাওয়া যাক। তো আমরা বাইকের পিছনে চাকাটি খুলে নিয়েছি। এখন চাকাটা যে অবস্থা দেখায়, একদম বাজে অবস্থা। দেখুন চাকাতে বিয়ারিং কতটা গস্তিছে, এখানে দেখুন বিয়ারিংটা কিন্তু অনেকটা গস্তিছে। আর চাকারের ভিতরের অবস্থা দেখুন, চাকার যে বিয়ারিংয়ের গ্রুপটা একদম নষ্ট হয়ে গেছে এবং যে চাকার ভিতরে যে বিয়ারিং একটা বুশ থাকে, সেই বুশটাও নষ্ট হয়ে গেছে। তো এখন এটি লেদে কাজ করানো লাগবে। এখানে সিমসিম করে স্লিপ বসাতে হবে বিয়ারিংয়ের মাপে। তো আমি এটি স্লিপ বসাই দিব। এবং এদিকে দেখুন সামনের বাইকের যে সামনের চাকাটি, সেটি খোলা হচ্ছে। আমরা সামনের চাকাটি খুলে দেখবো যে ওইটার কী অবস্থা। তো আমরা এখন এই চাকাটার কাজ করব, তারপরে সামনের চাকার কাজ করব। মানে এক কথা একটা একটা করে আমরা সবগুলো কাজ শেষ করে দিব। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা এগুলো এখন আপনাদের দেখালাম, এটা আমরা লেদে কাজ করব। তো একটা কথা বলে রাখি, আমাদের ওয়ার্কশপে কিন্তু লেদ মেশিন সব কিছু আছে। আমরা বাইকের সকল ধরনের কাজ করে থাকি, অর্থাৎ আপনার ওয়ারিং থেকে শুরু করে লেদের এবং যাবতীয় এক কথায় সেই বাইকের কালার থেকে শুরু করে সব কিছু আমরা করে থাকি। তো এখন বাইকের আমি এই কাজটা করবো লেদে। তো যদি আপনারা লেদে কাজ করার ভিডিওগুলো চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আলাদাভাবে ভিডিওগুলো দিয়ে দিব লেদের যে সমস্ত কাজ থাকে মোটরসাইকেলের। তো আপনাদের যদি আগ্রহী থাকে বা এইসব কাজ দেখার ইচ্ছা থাকে, তো আপনারা বলবেন,
কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা হচ্ছে এই কাজগুলো মানে লেটের যে কাজগুলো থাকে সেগুলো আলাদা করে দেওয়ার চেষ্টা করব বা দিব। তো আমি এখন হচ্ছে বাইকের যে বিয়ারিংয়ের সমস্যাটা ছিল সেটি লেজে কাজ করব, আপনারা দেখতে থাকুন। আর আবার বলি, যদি এক একটা কাজ এক একটা করে পার্ট পার্ট করে দেখতে চান যে হচ্ছে কোনটা কাজ কীভাবে করানো হয় সে বিষয়ে একটা মানে ভিডিও চান, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট অনুযায়ী নতুন ভিডিও তৈরি করে দিব। তো দেখতে থাকুন। তো আমাদের সর্বপ্রথম বিয়ারিংয়ের স্লিপটি বানিয়ে নিতে হবে, অর্থাৎ এই বিয়ারিংটি এই স্লিপের মাঝে ঢুকাতে হবে। সে অনুযায়ী আমরা লেদ মেশিনে এটা কেটে নিব। তো আমরা এখন স্লিপটি বানিয়ে নিয়ে তারপরে চাকাটি লেদ মেশিনে উঠানোর পর আমরা চাকাটির কাজ করব। তো আপনারা দেখতে থাকুন। স্লিপ বানানো হয়ে গেছে, আমরা এখন স্লিপটি বিয়ারিংয়ের মাপে কেটে নিব। আমরা বিয়ারিংয়ের স্লিপটি কেটে নিব বিয়ারিংয়ের মাপ অনুযায়ী। আমাদের কিন্তু স্লিপটি তৈরি হয়ে গেছে, এই যে বিয়ারিংকে মাপে মাপে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই অংশটি হচ্ছে আমরা বাইকের চাকার সাথে চাকার বিয়ারিংয়ের জায়গায় বসাই দিব, দেওয়ার পরে বিয়ারিংয়ের মাপে কেটে দিব, তাহলেই হয়ে যাবে। লাগাই নিয়েছি, নিউট্রাল করে নিয়েছি। দেখুন আমি যদি মার্কিং দিয়ে দেখাই, দেখুন এখন কিন্তু কোনো টাল নেই। তো আমরা এখন হচ্ছে এই চাকার এই বিয়ারিংয়ের অংশটি এই স্লিপের উপরের মাপে কেটে এটি হচ্ছে এখানে লাগাবো, এখানে বসাই দিব টাইট করে, অর্থাৎ টাইট এটি যেন ঢুকে যায়। আবার অতিরিক্ত লুজ করা যাবে না, আবার অতিরিক্ত টাইট করলে এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের এটা এমনভাবে করতে হবে যেন হালকা হালকা মানে বাড়িতে এটির ভিতরে প্রবেশ করে, এবং এটি এখানে প্রবেশ করানোর পরে এই বিয়ারিংটি আমরা এটির ভিতরে লাগাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কাজটি কীভাবে করতেছি। তো আমি এখন স্লিপের অংশটা ভিতরের স্লিপটা যে বসাবো সেই অনুপাতে বা সেই মাপ অনুযায়ী এটি কেটে নিব, অর্থাৎ চাকার যে হাফসের অংশটি আছে সেটি কেটে নিব এখন। তো আমার কিন্তু স্লিপের অংশটি কাটানো হয়ে গেছে, স্লিপে আমি কাটছি দেখুন। তো এটি আমি এখন এটার ভিতরে প্রবেশ করাই দিব। তো এটা কিন্তু সুন্দর মতো ভিতরে প্রবেশ করা দিয়েছি। এখন আমাদের এই যে বিয়ারিংয়ের আউটের মাপ অনুযায়ী এই ভিতরের অংশটি কেটে দিব। তো চাকাটা একটু বাড়ি দেওয়ার কারণে টাল হয়ে গেছে, আমরা একটা আবার নতুন করে নিউট্রাল করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখন বিয়ারিংয়ের মাপের স্লিপটি কেটে দিব।
তো আমাদের কাজটি কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আমি বিয়ারিংটি ঢুকাইছি, অল্প একটু ঢুকছে, আর বাকি ওই এইটুকু হচ্ছে বিয়ারিংটি যখন আমরা প্রেশার দিয়ে বাড়ি দিব বা হচ্ছে প্রেশার দিব তখন এর ভিতরে ঢুকে যাবে। তো আমাদের চাকাতে স্লিপের কাজ দেখুন সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমরা এখানে বিয়ারিংয়ের স্লিপ নতুন করে দিয়েছি, নতুন বিয়ারিং দিয়েছি এবং বিয়ারিং এখানে এখন কিন্তু টাইট আছে, টাইটভাবে প্রবেশ করে দিয়েছি। তো এটির আর কোনো সমস্যা নেই, এভাবে কাজ করলে কিন্তু আর কোনো সমস্যা পরবর্তীতে হয় না। আর হচ্ছে এই দিকটা ঠিক আছে। তো আমাদের এই চাকার কাজ শেষ হলো। এবং সামনের চাকার হচ্ছে বিয়ারিংয়ের গ্রুপ ঠিক আছে, কিন্তু এখানে বিয়ারিংটা নষ্ট হয়েছে। অনেকদিন বাইকটি এখানে খুলে রাখছি। সামনের চাকা পেছনের চাকা সম্পূর্ণ খুলে রাখছি, চাকার কাজ শেষ হয়েছে, আমার স্লিপ মারছি। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি চান যে লেদের কাজের ভিডিওগুলো আলাদাভাবে দিতে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী লেদের কাজের ভিডিওগুলো দিয়ে দিব। যেহেতু যে কাজটা আমি করলাম এই ধরনের সকল কাজ আমরা নিজেরাই করে থাকি। যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটি জানার বা সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ সবশেষ বিষয় আমাদের বাইকের কাজ সম্পূর্ণ আমরা করছি, বাইকের সব কাজ শেষ। তো বাইকের যে কন্ডিশন ছিল তাতে বাইকটি চালানোর উপযোগী ছিল না একদম। সামনের চাকা এরকম ঢুলাঢুলি করতেছিল এবং পিছনের চাকাটা আপনারা দেখছেন কতটা ঢুকতেছিল। আসলে এরকম থাকলে বাইক কখনো চালানো যায় না। বাইক আপনি সোজাভাবে চালাবেন কিন্তু সোজাভাবে যাবে না, এক পাশে যাবে এবং বাইক কন্ট্রোল হবে না, কন্ট্রোলিং ক্ষমতা থাকে না বাইকের। তো বাইকের শুধু আমাদের কাজ বাকি থাকলো সামনের সাসপেনশন, অর্থাৎ কাস্টমার ভাইয়ের একটু বাজেটের বিষয়ে সমস্যার কারণে আমরা সাসপেনশনে কাজ করি না, এটা অন্য সময় করে দিব। এদিকে আমাদের বাইকের সব কাজ শেষ হয়েছে। আমি যেগুলো দেখাইছিলাম, আমি পিছনের চাকা এরকম করে গজে দেখাইছিলাম, দেখুন এমন কিন্তু চুল পরিমাণ গসতেছে না, চাকা দেখুন ফ্রি আছে। ঠিক সেরকম সামনের চাকাও যে গসতেছিল সেটা কিন্তু আমরা এটিও কাজ করে দিয়েছি, এখন সামনের চাকাও ফ্রি আছে। শুধু সাসপেনশনের কাজটি আমরা করি না, এটা পরে করব। আর বাইকের যে তেল বেশি খাওয়া এবং স্টার্ট বারবার বন্ধ হয়ে যাওয়া, সাউন্ড খারাপ ছিল দেখুন, সেটি কিন্তু এখন সমাধান। বাইক থেকে কিন্তু কোনো আর বাজে সাউন্ড নাই, ইঞ্জিন থেকে কিন্তু আর বাজে সাউন্ড নেই। এবং আমরা ট্যাবিট ক্লিয়ারেন্স মানে যা যা কাজ করার দরকার আমরা সম্পূর্ণ করে দিয়েছি। দেখুন বাইকটি এখন স্টার্টে কিন্তু আছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনারা হয়তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন এবং শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে পুরাতন এই বাইকটি আসলে চালানোর মতো কোনো কন্ডিশনে ছিল না, অর্থাৎ বাইকটি অচল ছিল। আমরা কাজকাম করে আলহামদুলিল্লাহ শেষ করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত এরকম মোটরসাইকেল রিলেটেড ভিডিও এবং যে মোটরসাইকেলের যে লেদের কাজের বিষয়গুলো থাকে সেই সব ভিডিও আপলোড করে থাকি। আর আপনাদের যদি কোনো ভিডিও সম্বন্ধে জানার থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি সে বিষয়ে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো ভিডিওতে।